বন্ধুরা, আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে আপনাদের মন প্রাণ ভরে যাবে। চলুন সেই জায়গাটি যাওয়া যাক। তো দিনটি ছিল রবিবার। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম একটি জায়গায় যাব। জায়গাটি হলো আদি সপ্তগ্রাম। তো আপনারা আদি সপ্তগ্রামে গিয়ে কি কি দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সম্পূর্ণ আমি জানাবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি একটুকু না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন শেষ অবধি। বালি স্টেশন থেকে আদি সপ্তগ্রামের দূরত্ব মাত্র 34 কিলোমিটার। আর এই 34 কিলোমিটার অতিক্রম করে আমরা যাব আদি সপ্তগ্রাম। ট্রেনটি আমাদের নামিয়ে সোজা নিজের গন্তব্যের দিকে চলে গেল। স্টেশন থেকে মাথাপিছু মাত্র 20 টাকা করে দিয়ে আপনারা চলে যেতে পারবেন ঠাকুরবাড়ি মন্দিরে। তো চলে এসেছি আমরা উদ্ধরণ দত্ত ঠাকুরবাড়ি। এটি হলো ঠাকুরবাড়ির মূল দ্বার। সুন্দর কারুকার্য করা শ্বেতপাথর দিয়ে মোড়া মন্দিরের চত্বর। মন্দিরে ঢুকে আপনারা দেখতে পাবেন ডান দিকে ফুল মন্দির ও বাম দিকে বিশাল বড় নাটমঞ্চ। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় মন্দিরটি ভোগ আরতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর মন্দিরটি আবার খুলে যায় এবং ঠাকুরের দর্শন করি আমরা। বিশাল সুসজ্জিত শ্বেতপাথর দিয়ে মোড়া দাঁড়িয়ে আছে 10টি স্তম্ভ। এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো মন্দির, যা এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। চলুন আমি আপনাদের আরও একটি আশ্চর্যকর জিনিস দেখাই। এই হলো সেই 500 বছরের পুরানো মাধবীলতা গাছ। এই গাছে অনেক ইতিহাস আছে। উদ্ধরণ দত্ত ঠাকুর ছিলেন দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল, অর্থাৎ দ্বাপর যুগে গোপালের সখা। তিনি 1481 সালে 27 আগস্ট সপ্তগ্রামে সুবর্ণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন পদ্মাবতী দেবী। এই মন্দিরের দায়িত্বে যে পুরোহিত আছে, আমি সেই পুরোহিতের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা যখন আসবেন এই মোবাইল নাম্বারে কল করে নেবেন ভোগ প্রসাদের জন্য। এটি হলো শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির। শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুর 60 বছর বেঁচেছিলেন। 1541 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুন্দর সুসজ্জিত মন্দির চত্বরের মধ্যে তার পাশেই আছে একটি মহাপ্রভুর বিগ্রহ, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। চলুন আমি আপনাদের আরো একটি নতুন জায়গায় নিয়ে যাই। এখন আমি আপনাদের যে জায়গাটি নিয়ে যাচ্ছি সেটি হলো নুপুর পুকুর। আর এই যেই খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে যখন অনুষ্ঠান হয় তখন এই জায়গাগুলিতে প্যান্ডেল করে ভোগ খাওয়ানো হয়।
তো এই হলো সেই নবুর পুকুর, আপনারা দর্শন করুন। এখানে ঠাকুর খাচ্ছে। মাকে মাকে বলে বলে ছাড়বি। হ্যাঁ, কাঠটা এখানে কে ফেলেছে বলতো? দেখি। তো এই হলো সেই আবির্ভাব ভগবানের বিগ্রহ, আপনারা নরহরভাবে দর্শন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারও করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।